সাল 2014। একজন হাই প্রোফাইল পলিটিশিয়ান মিস্টার রহমান তার কারিশমা এবং প্রভাবের জন্য পরিচিত ছিলেন। ঢাকায় তার রাজনৈতিক ক্যারিয়ার ক্রমবর্ধমান ছিল। একদিন হঠাৎ করে তার লাইফে প্রবেশ করেন এক লাস্যময়ী সুন্দরী নারী আয়েশা। অসামান্য সুন্দরী আয়েশা ছিল সাংবাদিক। তিনি মিস্টার রহমানের সাথে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এমনকি তার বিলাসবহুল বাসভবনে ব্যক্তিগত সমাবেশে আমন্ত্রিত হতে পেরেছিলেন। ডিজাইনার পোশাকে অনবদ্য পোশাক পরে তিনি কমনীয়তা এবং পরিশীলতা প্রকাশ করেছিলেন। তার আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য এবং মিস্টার রহমান তার জালে পড়ে গেলেন। আয়েশার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জনাব রহমানের কাছ থেকেই স্পর্শকাতর তথ্য বের করা। ওয়াইনের গ্লাসে নৈমিত্তিক কথোপকথন, হাসি এবং গোপনীয়তাগুলি ভাগ করে নিতেন দুজনে। আয়েশা তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছিলেন। রাজনৈতিক কৌশল, আসন্ন সিদ্ধান্ত এবং গোপনীয় বিষয় সম্পর্কে তথ্যের জন্য সূক্ষ্মভাবে অনুসন্ধান করেছিলেন। মিস্টার রহমান তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রহরী নামিয়ে দিলেন। আয়েশা শুধু সাংবাদিক ছিলেন না, তিনি একজন গুপ্তচর ছিলেন। বিরোধী রাজনৈতিক দলের হয়ে কাজ করতেন। তার মিশন ছিল দুর্নীতি, কেলেঙ্কারি এবং জনাব রহমানের সাথে জড়িত যে কোনো আপোষমূলক পরিস্থিতির প্রমাণ সংগ্রহ করা। তিনি তার স্টাডিতে লুকানো মাইক্রোফোন লাগিয়েছিলেন, কথোপকথন রেকর্ড করেছিলেন এবং অপরাধমূলক ছবি তুলেছিলেন। সপ্তাহ মাস হয়ে গেল, আয়েশার জাল শক্ত হয়ে গেল। তিনি মিস্টার রহমানকে আবেগের সাথে ম্যানিপুলেট করেছিলেন, ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করেছিলেন। তিনি তার উপর আস্থা রেখেছিলেন। তিনি জানতেন না যে তার উচ্চারিত প্রতিটি শব্দ নথিভুক্ত করা হচ্ছে। ঝুঁকি ছিল অনেক বেশি। তিনি যে তথ্য সংগ্রহ করেছিলেন তা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সরকারের পতন ঘটাতে পারে বা খ্যাতি নষ্ট করতে পারে। ডিসেপশন, সাবটারফিউজ, এসপিওনাজ, সিডাকশন স্কিম, ফ্লার্টেশন রিউজ, ডিসেপশন লিওর, সিডাকটিভ প্লয়, এনট্রাপমেন্ট স্ট্র্যাটেজি, কোভার্ট সিডাকশন, ডিকয় অপারেশন, ভেনাস্ট্রাপ, যে নামেই ডাকেন না কেন, জিনিস একটাই, হানি ট্রাপ। এক দুর্ভাগ্যজনক রাতে আয়েশা মিস্টার রহমানকে একটি নির্জন ছাদের বারে আমন্ত্রণ জানিয়েছিল। ম্লান আলোকিত পরিবেশ, নরম জ্যাজ সঙ্গীত, পানীয়তে চুমুক দিচ্ছিলেন মিস্টার রহমান। তিনি ঝুঁকে পড়লেন, তার চোখ আটকে গেল। আয়েশার কণ্ঠে প্রলোভন, সাথে হুমকির মিশ্রণ। মিস্টার রহমান এমন কিছু গোপন তথ্য ফাঁস করেছিলেন যা রাজনৈতিক দৃশ্যপটকে নাড়িয়ে দেবে। The scandal shook the political landscape, bringing attention to the vulnerabilities even at the highest level of government. আয়েশার মিশন সফল হয়েছে। সে তার আকাঙ্ক্ষা এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মধুর ফাঁদে ফেলেছিল। পরদিন সকালে খবরের শিরোনামে উঠে আসে এবং মিস্টার রহমানের পতন শুরু হয়। The honey trap had worked. A powerful politician brought down by a cunning spy. Aisha disappeared into the shadows, leaving behind shattered reputations and a cautionary tale for everyone who dared to underestimate the art of deception. A honey trap is a situation in which someone is tricked into immoral or illegal intimate behavior so that their behavior can be publicly exposed. এটি একটি মিঠা জাল যেখানে ফ্যাসিনেট হওয়া লোককে ফাঁসানো হয়। এটি সাধারণভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না, কারণ এটি অত্যন্ত গোপন থাকে। A honey trap is a deceptive operation where one person uses romantic or erotic attraction to lure another person into a compromising situation for purposes such as espionage, blackmail, or intelligence gathering. Many days ago, people trapped bears by using honey. The bear would smell the honey and fall into the trap, out of which the bear could not escape. প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে হানি ট্র্যাপের ঘটনা ঘটে আসছে। মাতাহারির নাম হয়তো শুনেছেন। তিনি ছিলেন জার্মান গুপ্তচর। জার্মান আর মিত্রপক্ষ উভয়ের হয়ে তিনি গুপ্তচর বৃত্তি করেছেন। তার অভিনব নগ্ন নাচ দেখার জন্য, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন দেশের মন্ত্রী, জেনারেল, শিল্পপতিরা উন্মুখ হয়ে থাকতেন। তিনি ছিলেন সহজ বাংলায় যাকে বলা যায় ইউরোপের মুখ্য রানী। তদন্তের পর জানা যায় তিনি স্পেন নিবাসী এক জার্মান রাষ্ট্রদূতের কাছ থেকে টাকা নিতেন, তার কাছে নিয়মিত তথ্য ফাঁস করতেন। These examples highlight how the honey trap tactic is still very much alive and can have serious consequences.
whether it is for gaining intelligence, influencing decisions, or blackmail. The honey trap remains a potent tool in the world of espionage and beyond. 1917 সালে ফ্রান্সে তাকে গুলি করে হত্যা করা হয়। The concept of the honey trap dates back to ancient times, but the term itself was first popularized during the Cold War. Intelligence agencies from both the East and the West employed attractive agents to seduce key individuals and extract valuable information from them. The phrase honey trap comes from the idea of using something sweet and tempting like honey to lure someone into a trap. It's a metaphor that perfectly captures the essence of these deceptive techniques. হানি ট্র্যাপের শিকার হয় মূলত রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, শিল্পপতির মতন সমাজে উঁচু আসনে বসবাসকারী লোকজন। সাল 1959। শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কাজ হাসিল করে নেয়ার ফাঁদে পা দেন ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ। দেশটির দ্বি-সাপ্তাহিক পত্রিকা ইন্দোনেশিয়া এক্সপার্ট জানায় 1959 সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ সোভিয়েত ইউনিয়ন সফরে যান। সে সময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবি তার সঙ্গে এক রাশিয়ান তরুণীর অবৈধ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়। এর অংশ হিসেবে তাকে হানি ট্র্যাপে ফেলানো হয়। এক পর্যায়ে ওই তরুণীর সঙ্গে প্রেসিডেন্টের শারীরিক সম্পর্ক হয় এবং সফরের মাঝামাঝি সময় কেজিবি প্রেসিডেন্টকে একটি সিনেমা হলে নিয়ে যায়। সেখানে তাকে নিজের ভিডিও দেখানো হয় এবং ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। Sometimes the spy agency sets up a honey trap to extract confidential information from their targets by seducing and manipulating them. ভারতের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক পত্রিকা বিজনেস ইনসাইডার বলছে 2019 সালের দিকে প্রথমবারের মতো ভারতীয় সেনা সদস্যদের হানি ট্র্যাপে ফেলে আইএসআই। তারা ভারতীয় সেনাদের ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ার নানা অ্যাকাউন্ট সংগ্রহ করে সুন্দরী তরুণী দিয়ে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেন। মেসেজিং, ভিডিও কলিং সহ ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে বিভিন্ন স্থানে তারা দেখা করতেন। 2020 সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইয়ের কাছে চলে যায়। এরপর ভারতীয় আর্মি হানি ট্র্যাপের বিষয়টি টের পায়। তারা সেনা সদস্যদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার সহ 89টি অ্যাপ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। সেনাবাহিনীর গোপন তথ্য অন্যদের কাছে ফাঁসের জন্য ভারতীয় আর্মির 2 সদস্যকে গ্রেপ্তারও করা হয়। এলবি জনসন was alleged to have been honey trapped by the Israelis. These rumors were narrated by former White House liaison officer to the FBI, John Gooding. Lindsey Graham is alleged to have been honey trapped by the Russians or Chinese, which explains his fanatic loyalty to Donald Trump and his sheer terror of getting on the wrong side of Donald Trump. May 12, 2022. Antoraju, a Bharatiya Janata Party BJP leader in Bengaluru, was found hanging in his house. Investigation revealed that he was the victim of a honey trap. His wife alleged that 2 women and a man were behind it. And the latest, Anwarul Azim Anar, a member of parliament from the ruling party in Bangladesh, was a victim of a honey trap that ultimately led to his brutal murder in Kolkata. The case has sent shockwaves through both countries.